কাছে দাঁড় করিয়ে দেন, ওরা নিজেরা দেখে নি কে জান্নাতি আর কে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কত বছর বয়স? জোরে বলেন। তবে তো আল্লাহ তিনাকে ওলিদের হেড করেছে, এমনি করেছে? এই একবার কি হাত তুলে বলেন হুজুর হ্যাঁ ওলিদের হেড আব্দুল কাদের জিলানী। এই বলেন তবে তো আল্লাহ তিনাকে ওলিদের হেড করেছে। কি লোক গামছা করে দিচ্ছে না, বাথরুমে যাবে? হাতে কি বিমান, সিধে কর্মস্থানে যাবে। বেশি করে সব কি সব খাচ্ছে, আবার কি একটা বেরিয়েছে মুসাফির, আবার একটা অশান্তি নাকি শান্তি, সব বেরিয়েছে। ছেলেগুলো খেয়ে খেয়ে সব শেষ। এই আপনাদের অসুবিধা হচ্ছে? এই আপনার দাদা পীরকে ভালোবাসেন? দাদা হুজুর দেখি কারা কারা ভালোবাসে? মাশাআল্লাহ, দাদা পীরকে ভালোবাসেন হাত তুলে। আবার কিছু কিছু মানুষ বলে তোমরা তো দাদা হুজুর কেন করো? তো নানিকে জিজ্ঞাসা করে কেন করে? খবর নিয়ে দেখো নানা আমার ছোট হুজুরের মুরিদ। এ ঠিক না বেঠিক? আবার কিছু কিছু মানুষ আছে তারা আবার আপনাদের কাছে বলে তোরা তো দাদা হুজুর করছিস কেন? তো দাদা হুজুরের কোনো পরিচয় নেই। আপনার দাদা পীরের পরিচয় আছে না নাই? জোরে বলেন। দাদা পীর সেই দাদা পীরের পরিচয় নয়, পরিচয় আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ বিন মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার বড় দাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বাগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের শেরের তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরে দাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরে দাদা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরে দাদা হযরত জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরে দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। দাদা পীরের পরিচয় আছে না নাই? রোহুল আমিন হুজুরের কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? দাদা হুজুর ধরলো কত বড় পান্ডি। এই কথা ঠিক না? ঠিক বোঝেন না? আল্লামা হুজুর বোঝেন না কে কেমন? এই কথা বলেন না কেন? দাদা হুজুর তাকে বলছেন হুজুর আমি যে আপনার হাতে হাতে মুরিদ হয়েছি, আমার গ্রামের লোক আমাকে ঠাট্টা করে, তুই ভণ্ড পীরের হাতে হাতে ভণ্ড পীর। হুজুর আপনি কি ভণ্ড পীর? দাদা হুজুর বলছেন হুজুর একবার আমার বাড়ি থেকে জলসা করতে হবে, আমার বাড়ি থেকে জলসা করতে হবে। দাদা হুজুরকে বললেন হুজুর বাবা তোমার বাড়ি থেকে আমাকে জলসা করতে না, হুজুর দেখবে যে আমি ভণ্ড পীরের হাতে ধরেছি না সঠিক পীরের হাতে হাতে আছি, তো দেখবে। দাদা হুজুরকে দাওয়াত কবুল করবে। আর যেই দিন হুজুর বেরোবেন 3 দিন আগে বেরোতে হবে। তখন গাড়ি ঘোড়া ছিল উটের গরুর গাড়ি পালকি। দাদা হুজুরের পালকি আছে না নাই? দেখেন এই গরুর গাড়ি করে হুজুর যাবে, সব গরুর গাড়ি রেডি। দাদা হুজুর যেগুলো খবর পাঠালেন বাবা রোহুল আমিন আমার শরীরটা খারাপ, তোমার ছোট ভাইকে নিয়ে যাবে। আল্লামা হুজুরের মাথা খারাপ হবে না? এই কথা কোথায় দাদা হুজুরকে নিয়ে যাবো আর হঠাৎ হঠাৎ বলে পাঠালো তোমার ছোট ভাইকে নিয়ে যাও, ছোট হুজুরকে নিয়ে যাও। গ্রামে কি বলবো? এখন হুজুর যখন বলেছে যে কি হবে কোনো কথা চলবে ওখানে নাকি এপ্রিলের উপরে খলিফার কথা চলবে? ছোট হুজুরকে নিয়ে গরু গাড়ি করে যাচ্ছে, গ্রামে গিয়ে জলসা হাজার হাজার। তখন তো পুরো বাংলা পশ্চিম বাংলা এক, পুরো বাংলা
বাংলা কোনটা? আর পশ্চিম বাংলা এটা। তখন তো বাংলাদেশ পাকিস্তান সব তো এক। ওপার থেকে লোক এপার, এপার থেকে লোক ওপারে, সব হাজার হাজার মানুষ। ছোট হুজুরগুলা স্টেজে উঠেছে, এর কানে ফুসফুস করছে, ওই দাদা হুজুরটা তো ছোট, কিন্তু দাঁড়িয়ে বলবে ঠিক সত্যি কি ভণ্ডার হাতে হাত দিল? দাদা হুজুর হবে, ও মানুষ হবে, শহীদ হবে, কমজোর হবে, আর এটা হচ্ছে এই দাদা হুজুর। এমন সময় বসে আছে আল্লাহ হুজুর, এই মাইকটা হাতে করে নিয়ে বলছে, বাবা আমার পীরের শরীরটা খারাপ, ছোট ভাইকে পাঠিয়েছে জলসা করতে। এই বলতে কিছু কমিটি ছেলে, আপনাদের মতো কিছু কমিটি ছেলে মাইকে তারটা খুলে দিয়েছে। শুনতে পাচ্ছেন? মাইকে তার খুলেছে। রোহুল আমিন বলছেন, পীরের বাচ্চাদের সঙ্গে বিয়াদবি করতে নেই, পীর আওলাদের সঙ্গে বিয়াদবি করতে নেই। বাবা এসেছে, দু চারটে কথা বলুন, দু চারটে কথা বলুন। মাইক চলে, এই রাত 8টা জোরো, আবার তাইটা হুজুর বললেন আবার জোড়া। ছোট হুজুর বেরিয়ে গেলাম, মাথা নিচু করে বসে আছেন। এমন সময় দেখে হুজুরের চোখে টপ 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 করে পানি বেরোচ্ছে, হুজুরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কে কাঁদছে? ছোট হুজুর বেরিয়ে গেলাম কাঁদছে, যে আমাকে নিয়ে এসে বেইজ্জতি করলো। এই কথা বলছেন না কেন? বেইজ্জতি হবে না? হবে না। তারটা খুলে দিয়েছে, স্টেজে বসে আছে, বেইজ্জতি হবে। ছোট হুজুর বেরিয়ে গেলাম বসে আছেন। আল্লামা হুজুর বলছেন, হুজুর আপনি জলসা শুরু করেন। এই ছেলেরা জওয়ান যুবকেরা, আমার আপনার পীর ছোট হুজুর পীর কেবলা ওয়াজ শুরু করলেন। আমার রাসূল পাকের জওয়ানি হালতের ওয়াজে আমার এতিম নবীর হজ, মা হারা নবীর ওয়াজ শুরু করলেন। এতিম নবী আমার কি হারে মানুষ হয়েছিল, সেই নবী পাকের কথা বলা শুরু করেছেন। এমন সময় ওই মজলিসে মুরব্বীরা মাথা নিচু করে কাঁদে, হুজুরের ওয়াজ শুনে মাথা নিচু করে কাঁদে। ওই জন্য ছোট হুজুর পীর কেবলাকে বলা হয় আশেকে রাসূল। আশেকে রাসূল, তিনি আশেকে রাসূলের ওয়াজ করতেন। ও ভাইজানেরা, এ মুরব্বি কাঁদে, ও মুরব্বি কাঁদে, মজলিসে একটা কান্না তোলবা শুরু হয়ে গিয়েছে। এমন সময় বসে আছে আল্লামা রুহুল আমিন, হুজুরের বাম দিকে বসে বসে মাথা নিচু করে ওয়াজ শুনছে, ওয়াজ শুনছে, আর হুজুরের কথা শুনে মাথা নিচু করে কাঁদছে। জলসা চলছে, জলসা করে। এমন সময় কিছু মুরব্বীরা ছোট হুজুর পীর কেবলার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, ও আমার ছোট ভাই, আপনি জলসা বন্ধ করেন, আপনি জলসা বন্ধ করে দিন, আপনি ওয়াজ বন্ধ করে দিন। আমাদের মনে হচ্ছে এই মজলিসে কিছু মানুষ হয়তো ইন্তেকাল হয়ে যাবে, আপনি জলসা বন্ধ করেন, কিছু মানুষ হয়তো মারা যাবে, আপনি জলসা বন্ধ করেন। ছোট হুজুর পীর কেবলা জলসা বন্ধ করে আল্লামা রুহুল আমিন হুজুরকে বললেন, ও রুহুল আমিন ভাই, জলসা বন্ধ করতে বলছে কেন? কিসের জন্য জলসা বন্ধ করতে বলছে? ওই সময় আল্লামা হুজুর মাইকটা হাতে করে নিয়ে বললেন, ছোট ভাই, আপনি যখন জলসা শুরু করেছিলেন, আমি রুহুল আমিন আপনার ওয়াজ শোনার জন্য আপনার বাম দিকে বসে বসে ওয়াজ শুনছি। শুনতে শুনতে আমার মনটা চাইলো একবার ছোট ভাইয়ের মুখের দিকে তাকাই। আমি যখন আপনার মুখের দিকে যখন তাকিয়েছি, এমন সময় দেখতে পাই আপনার ডান দিকে আমার আখিরি নবী, নবী দিগের সরদার হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমার নবী পাকের ডান দিকে হযরত ওমর ফারুক বসে আছেন। আমি রুহুল আমিন আল্লাহর নবীকে যখন দেখেছি, আমার আর মাথা কাজ করে না, আমি পাগলের মতো হুপিয়ে হুপিয়ে কাঁদতে লেগেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর ওলিদের সঙ্গে নবীদের একটা সম্পর্ক থাকে। এই কথা আজকের নবী জলসায় আমরা সবাই বসে আছি। আমাদের কি ইচ্ছা হয় না একবার নবীকে দেখবো? হয় না? আপনাদের হয় না? দেখি কার কার ইচ্ছা আছে নবীকে দেখা। আর যে নবীকে দেখবে সত্য দেখবে না মিথ্যা দেখবে? জোরে বলে। এই ছেলেরা জওয়ান যুবকেরা নবী পাককে যদি দেখতে চান, রাসূল পাকের চাঁদ মুখটা যদি দেখতে চান, এই যুবকেরা তোমরা কাসেম সিদ্দিককে
কাসেম সিদ্দিকের এই কথাটা বাড়ি নিয়ে যাও, খালি হাতে চলে যেও না। যদি নবীকে দেখতে চান, আমার আল্লাহ পাক নিজে বলেছেন, হে আমার নবীর উম্মতিরা, যদি আমার রাসূলকে দেখতে চাও, আমার হাবিবুল্লাহর চাঁদ মুখটা যদি দেখতে চাও, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মরণের আগে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার দরুদ শরীফ? 100 বার। এটা পড়া যাবে না। জবান যদি পাক থাকে, শরীর সন্দেহ হচ্ছে নাপাক হয়তো আছে, জবানে পড়বেন, জবান যদি পাক থাকে। একদিন পড়লেন, 5 দিন পড়লেন না, নেকি পাবেন, দেখতে পাবেন। আর যদি মনে করেন না, আমি তো বিড়ি খাই, রাত্রিরে শোবার আগে টান মারি, দরুদ শরীফ পড়লে কাজ হবে, জীবন হবে না। আবার কিছু কিছু মানুষ আবার বিড়ি না করে আবার বাথরুমে যেতে পারে, এটা নেশা হয়ে গেছে। কি গো খাই আর বলছে আমি খাই না, বিমল খাই বলছে, বিড়ি খাই না। আর যারা যারা বিড়ি খায়, আমি একটা দোয়া বলে দেবো, ওই দোয়াটা পড়বে, বিড়ি খাওয়া ছেড়ে যাবে। একটা ছোট দোয়া, নেশা করলে একটা দোয়া করতে হয় না, হয় না? কত বলছেন? আমরা তাবিজ দিই না। কোন মেয়ে যদি বলে হুজুর আমার স্বামী মাতাল, মদ খাই, একটা তাবিজ দেন যাতে মদটা খাওয়া ছেড়ে যায়, দোয়া আছে না? কত বলছেন? এই যে বিড়ি খান, ভাববেন যে আমি ছেড়ে দেবো, একটা দোয়া। আমরা দোয়া লিখে তাবিজটা দিই, যে ডান হাতে বলবে আল্লাহ হয়তো ছাড়িয়ে যাবে। বুঝতে পারছেন? তারা কারা বিড়ি খান, হাত তুলে দেখেন, দেখি আমি দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাবো। তারা কারা বিড়ি খান, হাত তুলে দেখেন, আমি তো দোয়া বলবো, শিখে যাবেন, এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আবার বিড়ি খেলে ঠোঁটটা কালো হয়, বউগুলো আবার চুমু দিতে চাই না, যে তোমার চুমু দেবো কথা দেখি না, এই হাতে ধরে না কেউ, মানে কেউ খাই না। তাহলে আমি আর দোয়াটা বলবো কেন? যদি আগে আমার হাত তুলতো, হ্যাঁ হুজুর আমি খাই, এখন কি করবো, জানি জ্বালাই, তাহলে আমি দোয়াটা বলবো। আমার হাবি এই তো, হ্যাঁ হুজুর খাই, আমি কি করবো? সত্যি কথা, এখানে যারা খায় আমি তাদের জন্য, মিথ্যে মিথ্যে হাত তুলে গুনাহ হবে। এই বলছে আমি খাই না, আমি খাই না, ওকে লজ্জা লাগছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ومجرها ومرسها إنا لا غفور رحيم। শুধু এই পুরো বলবেন ইন্না লা গাফুরুর রহিম, এটা ইন্না লা গাফুরুর রহিম পড়তে পারবেন? আর আমরা তো অনেক মনে করে দোয়া লিখি, বিসমিল্লাহ অনেক অনেক দোয়া, শুধু পড়বেন ইন্না আল্লাহ লা গাফুরুর রহিম। এই ছোট্ট দোয়াটা পড়বেন, আস্তে আস্তে আল্লাহ পাক আপনার কাছ থেকে ওটা সরে যাবে। সরাবে কে? সৃষ্টিকর্তাকে সরাবে। আর একটু জোরে বলেন আল্লাহ যদি আপনার উপরে থাকে, দুনিয়ায় কোনো ভয় আছে? জোরে বলেন না, ভয় আছে? আর আপনারা তো পীরের ছাওয়া তলায় আছে। দাদা পীরের সামনে অনেক বড় বড় কথা বলছে মানুষ, বলে ফুরফুরা শরীফ আর পীর নেই। ও বেঈমান কি করে জানে যে পীর নেই? ও তো নিজেরা তো দাঁড়িয়ে বিচার করে, বুঝবে কি করে পীর কাকে বলে? এই কথা বেশি। আবার বলে ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি করা হয়, জঙ্গি হয়, এই তৈরি হয়। এ ফুরফুরা শরীফে আলেমের কারখানা, ফুরফুরা শরীফে মুরিদের কারখানা, ফুরফুরা শরীফে নামাজীদের কারখানা আছে। নামাজি তৈরি করা হয়, ওলি তৈরি করা হয়, আলেম তৈরি করা হয়।
আর তুমি বলছো জঙ্গি তৈরি করা হয়? কোথায় বেড়ে গেছো? নেতা হয়েছো, নেতা। কত নেতা এলো আর গেল, কত নেতাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, ধরিসাৎ হয়ে গেছে। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিল আমাকে সরাবার মতো ক্ষমতা কারণ নয়, আর আজকে তাকে মুখে লাথি মারতে, আমেরিকার মানুষরা লাথি মারতে মারতে তাকে গদি থেকে সরিয়েছে। ঠিক না বেঠিক? বলে আমি ঝেড়ে যাইনি, আমি হোয়াইট হাউস ছাড়বো না, হোয়াইট হাউস আমি ধরে রাখবো। লাথি মারতে মারতে ঘর থেকে বের করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ কি পারেনি সেটা বলে? আল্লাহ সব পারে। দেখছেন না এমন একটা রোগ দিয়েছে, মাস্ক পরে ঘুরছে। যারা বলেছিল বোরকা পরা চলবে না তারা বোরকা পরে ঘুরছে, স্যানিটাইজার হাতে ধরে ঘুরছে, পলিথিনের কাপড় পরে ঘুরছে। ডাক্তারগুলো দেখছেন না বড় বড় হসপিটালে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নেতাজি হসপিটালে ছিল, নেতাজি নার্সিং হোমে। আমি একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ভাই মাথায় ফেনি কাগজ, শরীরে ফেনি কাগজ, পায়ে ফেনি কাগজ, এই কি ব্যাপার? বলছে না আমাদের করোনার ভয় আছে। কার ভয়? চলে বলে এখন ডাক্তার সাহেব একটা ঘন্টা পড়বেন, পড়ে থাকবেন। বলছে আমি 8 ঘন্টা ডিউটি করব, 8 ঘন্টা পড়ে থাকবো, খুলতে পারবো। আমি ডাক্তার সাহেব ওই 8 ঘন্টার মধ্যে যদি পেশাব পেয়ে যাই, হুজুর আমরা ক্যাম্পাস পড়ে আছে। আল্লাহ কি পারেনি সেটা বলে? আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, তামাম আসমান জমিনটাকে আল্লাহ নিস্তব্ধ করেছে। এই আসমান নিস্তব্ধ হয়ে যায়নি, ঘর থেকে বাইরে বের করছে, মানুষ ছুটছে ভয়ে ভয়ে। মুসাফা করবে ভয় পাচ্ছে না, বাবা দূর থেকে সালাম দিয়ে মুসাফা করবো নি এই কথা কি ভয়? শুধু ভাবছে যদি আজরাইল চলে আসে। এই কথা বুঝতে পারছেন? হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আল্লাহ বলছে মূসা তোমার কাছে আজরাইল যাচ্ছে। বলছে এসো এসো দেখা যাক। এই মূসা রাগী নবী না? এই কথা বলছেন না? কবি শেষ করে দেবো। মূসা সব থেকে রাগী। আর আল্লাহ বলছে মূসা তোমার কাছে আজরাইল যাচ্ছে গো। হ্যাঁ এসো না, দেখি কি ক্ষমতা আছে। আর আজরাইল বলছে, আল্লাহ বলছে আজরাইল কোথায় যাচ্ছ তুমি জানো? মূসা আলাইহিস সালামের কাছে যাচ্ছ। ও গরম লোক, গরম লোক। আজরাইল বলছে খোদা তুমি আমাকে যার হুকুম করো আমি তার আত্মাটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আপনার হুকুমের মোহতাজ আমি থাকি। কে গরম কে ঠান্ডা আমি অত বুঝি না। আমার কাজ জান কবজ করা। কথাটি মনে রাখবেন, আমার কাজ জানটাকে কবজ করা। কার কি গরম অত বুঝি না। যে তো বাবাজি আজরাইলের জানো, আজরাইল একদিন নিজে কবজ করবে। আজরাইলের জান আজরাইল নিজে কবজ করবে। সেই দিন আজরাইল বুঝবে যে একজনের জান দান করলে তার কতটা কষ্ট। এখন বুঝবে, এখন বুঝবে যে কষ্ট বুঝবে কখন সে যখন নিজের বুকে হাত দেবে। এই কথাটি আল্লাহ পাক আমাদের ওই জায়গা থেকে আরামের সাথে যেন আল্লাহ আমাদেরকে জানটাকে কবজ করার জন্য আল্লাহুম্মা আমিন। আর একটু বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে আজকে যে জলসা হচ্ছে, আল্লাহর একটা বান্দা আছে আমার হাতে, আজকের এই জলসার জন্য আমার হাতে 500 টাকা দেবার মতো কেউ আছেন? হুজুর আমি আপনার হাতে 500 টাকা দেবো। খোদার পাগল কেউ আছেন? 500 টাকা। বাবাজি একজন দিয়েছে, আমার এক ভাই নগদ টাকা দিয়েছে। একটু জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। না রে বাবাজি আর একজন আছেন, 500 টাকা নগদ চাইছে। আর বাকিটা আপনারা তুলে দিচ্ছেন কেন? এখন দিনকাল বড় খারাপ। ধার করে যাব, আর আগামী বছর যখন এই ছেলেরা চাইতে যাবে তখন তুমি বলবে হুজুর চেয়েছিল
না তুই চেয়েছি হুজুর চেয়েছি বাবা যে আর কেউ আছে হুজুর আমার কাছে 500 টাকা নাই আমি 200 টাকা 200 টাকা দেওয়ার মতো কেউ আছেন আমার হাতে 200 টাকা চাইছি একটু মোসাফা করে যাবে পীরের আওলাদ দাদা পীরের বংশধর এসেছি একটু মোসাফা করবে 200 টাকা আজকের এই জলসার জন্য চাইছি ছেলেরা বড় কষ্ট করে দেখছেন নাকি সুন্দর জান্নাতের বাগিচা আগে সাজিয়েছে 200 টাকা চাইছি তাড়াতাড়ি মাশাআল্লাহ নারে তাকবীর জোরে বলবে না নারে তাকবীর আমার ভাই 200 টাকা চেয়েছি 300 টাকা দিয়েছি এটা জোরে বলুন না মারহাবা আর কেউ আছেন বাবাজি 200 টাকা আমার হাতে এসে দেন বুঝুন আমি 200 টাকা আমি আপনার হাতে দেবো একটু খরচা কম আছে লকডাউনের সময় সকলের হাত টানাটানি ওই জন্য 500 টাকা চাইছিলাম না এখন 200 টাকা চাইছি আগামী এই বছরে জলসার জন্য 200 টাকার কেউ আছে বুঝুন আমার কাছে 200 টাকা নাই আমি 100 টাকা 100 টাকা